এবার শুভমদের বাড়িটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। আমরা বেরিয়ে গেলাম আমাদের কাজে। আমি প্রায় 12টা বছর জীবনের এখানেই কাটিয়েছি, মানে পড়তে বসে গেলাম, পড়ে মা মানে হচ্ছে এই কাকিমা হচ্ছে শুভমের মা। তো কাকিমা ফুচকা পার্টি চলছে এখানে আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে সকালবেলা উঠেই আমি পড়তে বসে গেছি, আর আজকের ব্লগটা হবে বাড়ির ব্লগ। আশা করছি এই ব্লগটাও তোমাদের আগের ব্লগগুলোর মতন ভালো লাগবে। তো ব্লগটা এনজয় করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমরা অনেকেই বলেছো দিদি বাড়ির ব্লগ দাও, তো তাই জন্যই ভাবলাম তোমাদের জন্য একটা ব্লগ বানাই, কারণ তোমাদের রিকোয়েস্ট তো আমি ফেলতে পারি না। তো তাই জন্যই একটা ফ্যামিলিবেলা ব্লগ হচ্ছে। আশা করছি এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এনজয় করতে থাকো ব্লগটা। আর আমি তো সকালে উঠেই এখন আমার জিওগ্রাফির যে নোটসটা আছে সেটা পড়তে বসে গেছি, কারণ আজকে সারাদিনে প্রচুর কাজ আছে। তাই জন্য সকালে উঠে একটু পড়ে নিচ্ছি, যাতে মানে যে টাইমগুলো কাজের পেছনে যাবে সেই টাইমগুলো যাতে ওয়েস্ট না মনে হয়। তো একটু পড়ে নিলে সকালে মাইন্ডটা একদম রিফ্রেশ হয়ে যায়। তো পড়ে নিলাম একটু সকালে উঠে। তারপরে তো বিভিন্ন রকম হুজ্জুতি চলবেই, কারণ ঘরে ছোট ছোট ভাই বোনেরা আছে, ঘরে এত মেম্বার আছে। মানে আমাদের বাড়িতে কম মেম্বার, আশেপাশে সবার বাড়ি জুড়ে। তো আমরা মানে বেশ আনন্দে হুল্লোড়ে কাটে সব বাড়িতে এলেই। যাই হোক, তো ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো কন্টিনিউ করতে থাকো ব্লগটা, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো কন্টিনিউ করো। এখন দাঁড়িয়ে আছি আমি আমাদের বাড়ির ছাদে। এবার শুভমদের বাড়িটা দেখাই তোমাদেরকে, দাঁড়াও। শুভমদের বাড়ি হচ্ছে এটা, এই যে এই হোয়াইট কালারের যে বাড়িটা দেখছো, এই যে এই বাড়িটা, পিঙ্ক কালারের বাড়িটা শুভমের কাকাদের বাড়ি। আর এই পেছনের বাড়িটা হচ্ছে শুভমদের বাড়ি, সাদা রঙের, মানে গাছে ঢাকা পড়ে গেছে, নাহলে দেখা যাবে। আর এমনি ঘর, আমাদের ঘরের মধ্যে দিয়ে যাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের বাড়ির গেট, ওটা হচ্ছে শুভমের কাকা বাড়ির গেট, তারপরে উঠোন, তারপর শুভমদের বাড়ির গেট। দেখো আরও একটা মজার জিনিস তোমাদের ব্লগে শেয়ার করি। সারাটা দিন এরা গান চালিয়ে নাচে। মানে এদের কোনো কাজ নেই আমার ভাইগুলোর, সারাদিন শুধু গান পেলেই হচ্ছে, জীবনে আর কিছু চায় না। কিন্তু বুনুটা আমার নাচছে না, কারণ ওর পায়ে কদিন আগে পেরেক ফুটে গেছে, বাচ্চাটা আমার খুব অসুস্থ, তো ও নাচ করছে না। বাকি এদের কোনো কাজ নেই, সারাদিন শুধু গান চালিয়ে নাচ করবে। যাই হোক, আমরা এবার খেয়ে দিয়ে, আমাদের তো কাজ আছে, এদের মতো নাচানাচি করলে তো হবে না। আমরা বেরিয়ে গেলাম আমাদের কাজে, আমাদের ব্যাংকে যেতে হবে। শুভম এদিকে রেডি হয়ে গেছে, আমি চলে এলাম ওদের বাড়িতে স্কুটিটা নিয়ে। তো এবার দুজনে মিলে বেরোবো। তো দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। ব্যাংকে যাওয়ার আগে দুজন মিলে দাঁড়িয়ে যে কাজটা করলাম সেটা হচ্ছে, একটা দোকানে দাঁড়ালাম, সেখান থেকে দুটো সানগ্লাস নিলাম, কারণ যা রোদটা উঠেছে সানগ্লাস না হলে একদমই চলবে না। তো আমার সানগ্লাসটা আমি আনতে ভুলে গেছি, আর তাই জন্য আমি ভাবলাম দুটোই সানগ্লাস কিনে নিই। শুভমেরও একটা পছন্দ হয়ে গেল, আমারও একটা পছন্দ হয়ে গেল। তো দুটো সানগ্লাস আমরা নিয়ে নিলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম ব্যাংকের উদ্দেশ্যে। তো আলটিমেটলি ব্যাংকে এসে ব্যাংকের সমস্ত কাজ করা হলো, কিন্তু আজকেই সমস্ত কাজ হয়নি, পরে নেক্সট আর একটা দিন আমাদের আসতে হবে বলছে। দেখা যাক কি হয় না হয়। তো এখন আমরা যাচ্ছি যেখানে, সেটা হচ্ছে আমার কলেজে। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য অসুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। তো এবার আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের কলেজে। এটা হয়তো তোমাদের অনেকেরই কলেজ, কারণ আগের দিনে একটা শর্টস দিয়েছিলাম আমি আমার কলেজে এসেছিলাম বলে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে এটা তোমাদেরও কলেজ। তো তোমরাও দেখে নাও তোমাদের কলেজ, যদি পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। আমার নিজেরও একটা ইম্পর্টেন্ট কারণেই আসা কলেজে। বহুদিন পর কলেজ এলাম, আর এসে জাস্ট নস্টালজিক ফিল হচ্ছে। আর একটা কাজ আছে অফিসে, তাই জন্য এসেছি। তো যাই, অফিসের কাজটা আগে করি।
আসার পথে দেখলাম কয়েকজন মিলে তালের শাঁস বিক্রি করছে, তো তালের শাঁস দেখে নিজেকে আর রেজিস্ট করতে না পেরে নিয়ে নিলাম তালের শাঁস। আর গরমের মধ্যেই তালের শাঁস জাস্ট অমৃত। তারপরে গাড়িটাকে খাওয়ানোর সময় চলে এসেছে, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে লো ফিউল হয়ে গেছে, তো আমাদেরকে ওকে খাওয়াতেই হতো, না হলে ও আর আমাদেরকে সার্ভিস দিত না। তারপরে ওকে খাইয়ে দাবিয়ে আসার পথে অনেক দিন পর আমি আবার নিজের স্কুলটাকে দেখলাম। আর তোমাদের আগেও ভিডিওতে আমি দেখিয়েছি, যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানবে আমার স্কুল এটা। আমি প্রায় 12টা বছর জীবনের এখানেই কাটিয়েছি, মানে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পুরোটাই আমি এই স্কুলেই পড়েছি। আমার খুব খুব প্রিয়, আমার কলেজের থেকে প্রিয় বলতে পারো এই স্কুল, মানে খুবই, কি আর বলবো, সবার স্কুলই সবার কাছে প্রিয় হয়। যাই হোক, বাড়ি ফিরে তারপরে মায়ের দেখলাম রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে আমাদের গোপালের প্রসাদ। তো এরপর আমরা খেতে বসবো, সবাই মিলে খেতে বসে গেলাম। তারপর খেতে খেতেই দুর্ধর্ষ এক হ্যালো গাইস, দেখো আমাদের এখানে এখন খুব জোরে ঝড় উঠেছে। আমরা আমাদের ঘরে এখন আমরা আম কুড়াবো, প্রচুর মজা আমাদের এখানে। দেখতেই পারলে পুচু ভাই বলেই দিল বিভৎস ঝড় উঠেছে। দেখো দুপুরবেলা 3টের সময়, এটা কেউ বলবে দুপুরবেলা অন্ধকার হয়ে এসেছে। তারপরে ঝড়ের সময় কারেন্ট চলে গেছিলো, তারপরে কারেন্ট যখন এলো তখন আমি একটুখানি পড়তে বসে গেলাম, পড়ে নিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে, প্লাস সন্ধ্যাবেলা অনেক কাজও আছে, আজকে একটু বিজিও থাকবো, তো তাই জন্য এখন একটুখানি ভালো করে পড়ে নিই তাড়াতাড়ি করে। আর এরপর দেখে নাও আমাদের গোপালের আজকের একটা ঝলক, কত সুন্দর সাজিয়েছে মা গোপালকে। আজকে একটা হোয়াইট কালারের সুতির ড্রেস পরেছে, যা গরমটাই না ছিল তাই জন্যই এরকম সুতির ড্রেস পরেছে। খুব ভালো লাগছিল আজকে, ঠাকুরের আসনটা দারুণ সাজিয়েছিল। তো একটু সন্ধ্যা হয়ে গেছিলো বলে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু খুবই সুন্দর লাগছিল আজকে দুপুরবেলাতে। আমার ভিডিও করা হয়নি তখন, ওফ অসাধারণ। আর এইদিকে কাকিমা, মানে হচ্ছে এই কাকিমা হচ্ছে শুভমের মা, তো কাকিমা এদিকে গোপালের প্রসাদ মাখাচ্ছে, মানে সেও আর বোঁদে, তো সবাই এসেছে তো সেও আর বোঁদে দেওয়া হবে, তাই জন্য আমার মা ব্যস্ত ছিল, তাই জন্য কাকিমাই প্রসাদটা মাখাচ্ছে। আর এদিকে বাবা বলছে ভিডিও করছি, এটাও ভিডিও করছি, তাই জন্য বলছি না তোমাকেও একটু দেখিয়ে দিলাম বাবার সাথে মজা করে। তো এদিকে পুচু ভাই আর এদিকে কাকিমা এদিকে সেওটা মাখাচ্ছে, আর সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, বাইরে সবাই দাঁড়িয়েছিল, তাই জন্য আমরা সবাই মিলে হাত লাগিয়ে সব কিছু তাড়াতাড়ি করে নিলাম, কারণ হচ্ছে মা এদিকে ব্যস্ত আছে, তো তাই জন্য আমাদেরকে একটু সামলে দিতে হলো। সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেলে তারপরে আমি নিজেই কেন বাদ থাকি, তাই জন্য আমিও নিয়ে নিলাম সেও আর বোঁদে। তারপরে একটু বাইরে বেরিয়ে তেলে ভাজার দোকানে চলে এসেছি এখন। তো আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলা, আর হচ্ছে এখন আমরা নারকেল সিঙ্গারা খাবো। নারকেল সিঙ্গারাটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট, দুর্গাপুরে আসলেই আমরা সবসময় সন্ধ্যাবেলা কী খাই, দারুণ লাগে। তো এখন আমরা এখন খাই, তোমরা কন্টিনিউ করো। তো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু কাজ নিয়ে, সঙ্গে নারকেল সিঙ্গারাও খেলাম, আর তাড়াতাড়ি করে চলেও এলাম, কারণ হচ্ছে যে কাকিমা এদিকে আবার তাড়াতাড়ি ফোন করছে যে তাড়াতাড়ি আয়, আমি ফুচকা বানিয়েছি, ফুচকা খাবি, তো তাই এই যে গাইজ, এখন এই গাইজদের বাড়ি এসেছি, আর এখানে কাকিমা ফুচকা বানিয়েছে, টেস্টি ফুচকা, যা দিয়ে হয়ে গেছে সব ভাজা। সব ভাজা হয়নি, দাদা কোনো লাগবে না। ও ভাজবো আমি, ভাজবি ভাজ, দাও। এই দেখ কোথায় পাঁপড়গুলো কই? এই তো গ্যাস জ্বলছে তো, হ্যাঁ এখন ছুঁচো মেরে হাত বন্ধ করতে, সব কাটিয়ে করলো, তারপরে আমি লাস্টে দুটো ফুচকা বানাচ্ছি ভাজবো। আরে কম না, ফুচকা পার্টি চলছে এখানে আমাদের। কি ধরে খা, ভালো হয়েছে কিন্তু। তারপর ফুচকা খেয়ে চলে এলাম এই যে আমার সন্টু বনুর কাছে। বনুটা মাঝে মধ্যে আমাকে পেলে একদম খুশি হয়ে যায়, আর আমিও ওকে পেলে খুব খুশি হয়ে যাই। তো আমার কাছে আদর খেতে চাইছিল, দিয়ে আমার কোলে এসে বসে গেছে। বেচারা ও হেঁটে চলে বেড়াতে পারছে না, কারণ হচ্ছে ওর পায়ে খেলতে গিয়ে পেরেক ফুটে গেছে, তাই জন্য কোথাও যেতেও পারছে না, শুধু কোল পেলেই কোলের মধ্যে ঘেঁষটে বসে থাকছে। যাই হোক, এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। তো এখন ওর সঙ্গে একটুখানি শখ আহ্লাদ, একটা সুখ দুঃখের আমাদের গল্প চলছে।
যাই হোক, গল্প টল্প শেষ করে তারপরে ঘরে এলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া হয়নি, সরি, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, এরপর খাবো। তো একটু তার আগে একটুখানি পড়ে নিলাম। তো পড়ছিলাম যেটা এখন হচ্ছে জিওগ্রাফির আমার হ্যান্ড রিটেন নোটসটা আমি পড়ছিলাম। তো এই নোটসটা কিন্তু তোমরা চাইলে পারচেস করতে পারো, আর আমি তো ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দিয়েই দিয়েছি, তোমরা ওখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর এইদিকে দেখো বাবা এদিকে আম বাছতে বসেছে, কারণ ঝড়ে প্রচুর আম পড়েছে, তো সেই আমগুলো সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে। তো আমি শুভমদের বাড়ি চলে এসেছি এখন, তো কাছেই তো বাড়ি, একদম এক মিনিটও লাগে না আসতে, তো তাই জন্য পাশাপাশি বাড়ি, তাই জন্য রাত্রেবেলা বাবা বললো আম দিয়ে আয়, তো আম দিতেই চলে এসেছি ওদের বাড়িতে। যদি এতদূর অবধি ব্লগটা দেখছো, আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, থ্যাংক ইউ।